হ্যাঁ, এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই। 20-22 মামলার গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করা হবে। তার সঙ্গে আলোচনা করা হবে তোমাদের যেটা সবথেকে বড় প্রশ্ন যে স্যার ইন্টারভিউ নোটিফিকেশন কবে আসবে? ডিসেম্বরে কি আসবে? আর ভ্যাকেন্সি কত দিতে পারে? কারণ পঞ্চায়েতের শূন্যপদ আছে বলে দাবি করা হচ্ছে, সত্যিই কি আছে না নেই? এই নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। সঙ্গে থাকো আমাদের সঙ্গে। এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন রাখো। যখনই ভিডিও আপলোড করা হবে অবশ্যই নোটিফিকেশনটা পেয়ে যাবে। এর যে বিষয় সেটা হচ্ছে 50,000 শূন্যপদ আছে কিনা। 50,000 শূন্যপদ রয়েছে। তোমরা যদি ভালো করে অ্যানালিসিস করো, দেখো, বুঝো, আর যদি বাস্তব চোখ খুলে দেখো তাহলে 50,000-এর বেশি শূন্যপদ রয়েছে। তোমরা হয়তো ডিপিএসসিতে গিয়েছো, জিজ্ঞাসা করেছো স্যার কত শূন্যপদ থাকতে পারে আমাদের। কোনো ডিপিতে বলেছে 500, কোনো ডিপিএসসিতে বলেছে 200, এরকম বলেছে হয়তো। এর ফলে তোমরা অনেকেই হতাশার মধ্যে পড়ে গিয়েছো, যে তোমরা ভাবছো যে স্যার 50,000 শূন্যপদ বলেছিল গৌতম পাল বাবু, এখন নেই কেন? অবশ্যই রয়েছে। তোমরা তোমাদের যে বিষয়টা তোমরা আন্দোলন করেছো, তোমাদের আন্দোলনটা কিছুটা প্রভাবও ফেলেছে, কিন্তু বিষয়টা হচ্ছে যে নোটিফিকেশন কবে আসবে। নোটিফিকেশন কিন্তু ডিসেম্বরের লাস্ট উইকের দিকে একটা সম্ভাবনা প্রবল রয়েছে, এবং আমাদের কাছে একটা ভ্যাকেন্সির বিষয় উঠে এসেছে। সেই বিষয়টা তোমাদেরকে আমি বলেছিলাম, কারণ অনেকেই ভাবছে যে স্যার 50,000 শূন্যপদ কেন বলছেন। আমি তো 50,000 শূন্যপদ বলছি, কিন্তু 50,000 শূন্যপদ দেবে কি দেবে না সেটা কিন্তু খুবই অনিশ্চিত। কিন্তু যতটা আপডেট রয়েছে, আপডেট অনুযায়ী বলছি আমি, আমার বলাতে তো আর চলে আসছে না, কিন্তু আপডেট যতটা রয়েছে ততটা হচ্ছে 18 থেকে 20,000-এর মধ্যে। এর মধ্যে তোমাদের আশেপাশে ভ্যাকেন্সি কিন্তু দিতে চলেছে পর্ষদ, এই আশেপাশে। এবার আমি বারে বারে বললেও কিন্তু আসবে না। তার 50,000 ভ্যাকেন্সি এলে তো সব থেকে ভালো। কেন ভালো? তার কারণ হচ্ছে 50,000 ভ্যাকেন্সি যদি চলে আসে তাহলে যে সমস্ত প্রার্থীরা টেট পাস করে বসে আছে তোমাদের আর কোনো অনিশ্চয়তা থাকবে না। তাও কিন্তু 2-3 হাজার পড়ে থাকবে, কারণ ইন্টারভিউ দেবে তোমাদের 52 থেকে 53 হাজারের মতো ইন্টারভিউ দেবে। যদি আমি সবগুলো যোগ করি, 2022 কথা বলছি, প্লাস 2023 বলছি, প্লাস এনআইএসটা যদি কোনো ক্রমে ঢুকে যায়, তাহলে কিন্তু 2-3 হাজার এখনও বাকি থাকবে যারা চাকরি পাবে না। তাহলে 50,000 শূন্যপদে কিন্তু সবার চাকরি হবে না, কিছু জন তাও পড়ে থাকবে। তাই 50,000 শূন্যপদ যদি দিয়ে দেয় তাহলে কী হবে, ম্যাক্সিমাম একটা বড় একটা অংশ কিন্তু চাকরি পেয়ে যাবে। এরপরে কিন্তু আর কোনো আন্দোলন হবে না, কোনো প্রতিবাদও হবে না। এরপরে যারা পাশ করবে তারা কিন্তু খুব কম সংখ্যক পাশ করবে। কেন বলছি? তার কারণ এবার থেকে টেটের পরীক্ষার কোয়েশ্চেন খুব হার্ড হবে। টেটের পরীক্ষার কোয়েশ্চেন হার্ড এই জন্য হবে যাতে করে কম সংখ্যক প্রার্থী পাশ করতে পারে। তাই প্রস্তুতি যারা টেট পরীক্ষার জন্য এখন নিচ্ছ না, পরে কিন্তু সমস্যায় পড়বে। এখন থেকে টেট প্রস্তুতি নিতে পারো। টেটের প্রস্তুতি নাও এখন থেকে, আমি বারবার বলছি। 2 মাস 3 মাস পরে 2022 টেটের মতো পাস করে যাবো সেটা কিন্তু হবে না। কারণ 2022-এর টেটের যে প্রশ্ন ছিল সেটা অনেকাংশ সহজ ছিল। 2023-এরটা একটু কঠিন হয়েছে। 2025-এ যে পরীক্ষাটা হবে সেটা কিন্তু আরও কঠিন হবে, আমি বলে রাখছি এখন থেকে। বেশ, তাহলে ভ্যাকেন্সি তোমাদের এই 18-20 হাজার আশেপাশে আসবে, এমনটাই আপডেট আসছে আমাদের কাছে। 50,000 দেবে বলছে না, কিন্তু 50,000 দাবি করো। 50,000 এলে তো ভালো, কারণ প্রত্যেকের চাকরি হয়ে যাবে, সেক্ষেত্রে তো খুবই ভালো বিষয়। কিন্তু টার্গেট 50,000 রাখতে হবে, কিন্তু যেটা আপডেট সেটা বলে দিলাম। এবং যে নোটিফিকেশন ডিসেম্বরের লাস্ট উইকের দিকে কিন্তু বলা হচ্ছে। দেখা যাক, সম্ভাবনা প্রবল রয়েছে। এবার বিষয়টা হচ্ছে পর্ষদ থেকে কিন্তু রেডি, প্রস্তুত। এবার ওপর থেকে সিগন্যাল পেলেই কিন্তু দ্রুত নিয়োগ শুরু হয়ে যাবে। প্রস্তুতি ভালো করে নাও। আমাদের পেড ব্যাচে তোমরা ভর্তি হতে পারো। ব্যাচ কিন্তু শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে। সপ্তাহে 2 দিন ক্লাস হবে। খুব একটা দেরি হয়নি, তোমাদের ব্যাচে ভর্তি হতে চাইলে ভর্তি হতে পারবে এখন। বই প্লাস ব্যাচ ভর্তি হতে পারবে। ওয়ান টাইম পে করতে হবে। ওয়ান টাইম পে, মান্থলি কোনো পে নেই, 850 টাকা। ডিটেলস এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, কমেন্ট বক্সে দেওয়া রয়েছে। এখানে 4টি বই তুমি পাবে। তার সঙ্গে তোমার জেলা সংক্রান্ত প্রশ্ন উত্তর পিডিএফ পাবে। মোট 5টি পিডিএফ তুমি ফ্রি পেয়ে যাবে, সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। তার সঙ্গে ব্যাচে ভর্তি হতে পারবে, লাইভ রেকর্ডের দুটোই থাকবে। এছাড়া তোমাদের জন্য যে বিশেষ বার্তা আমার, সেটা হচ্ছে এখন থেকে প্রস্তুতি নাও। অনেকেই বলছে স্যার এখন কি করব, অনেক দিন ধরে অপেক্ষা করছি, এখনও তো নোটিশ আসছে না, তাহলে কি করব, আমাদের কি করণীয়? দেখেন, খুব শীঘ্রই চলে আসবে, কিন্তু দ্রুত চলে আসবে। আর টেট ইন্টারভিউ যে সিলেবাস সেটা কিন্তু কম নয়, অনেক বড় সিলেবাস। তাই সিলেবাস ভিত্তিক তুমি পড়ো। আর তোমাদের যে কোয়ারি ছিল যে স্যার আরও অনেক পরীক্ষা আছে, ওগুলোকে আমি দেবো, অবশ্যই দাও। তুমি টেট ইন্টারভিউর জন্য দিন রাত্রি 24 ঘন্টা পাচ্ছ, তার মধ্যে 1 ঘন্টা তুমি পড়ো। 1 ঘন্টা পড়লেই এনাফ। 1 ঘন্টা সিলেবাস ভিত্তিক পড়তে হবে। 1 ঘন্টা তুমি যেমন তাই পড়লে কিন্তু হবে না। 1 ঘন্টা তুমি অজস্র পড়া পড়ে নিলে তাহলে কোনো লাভ নেই।
সিলেবাস ভিত্তিক পড়তে হবে, কম পড়তে হবে, যাতে তোমার মনে থাকে, ভালো করে বলে আসতে পারো। সিলেবাস ভিত্তিক আমাদের বইগুলো তৈরি হয়েছে, ওই বইগুলো তুমি যদি পড়ো তাহলে তোমার কিন্তু ইন্টারভিউ বাইরে, এর বাইরে কিন্তু কোনো প্রশ্ন হয় না। পড়তে হবে, মনে রাখতে হবে, সমস্ত কিছু কভার করা হয়েছে। আর তুমি যদি অন্যান্য চাকরির জন্য পড়তে চাও তাহলে সেই চাকরির জন্য তুমি পড়ো, 1 ঘন্টা ইন্টারভিউর জন্য দিয়ে দাও, বাকি টাইমটা তুমি পড়ো। আর তোমার যদি অনেক কাজ থাকে, ধরো তুমি কোনো একটা কাজ করছো, অনেকেই রয়েছে যখন কাজের সঙ্গে যুক্ত আছো আর পড়াও করছো টেটের জন্য, তাহলে সেক্ষেত্রে তুমি এই টেটের ইন্টারভিউ পড়াটাকে 1 ঘন্টা রাখো, বাকিটাকে একটু কষ্ট করতে হবে। কষ্ট না করলে কিন্তু হবে না। অপেক্ষা করছো, আরেকটু অপেক্ষা করো, আমি অনেক কিছু বললাম। বেশ, এরপরে হচ্ছে 50,000 শূন্যপদ অবশ্যই রয়েছে, 50 শূন্যপদ রয়েছে। আর যদি অপর থেকে যদি সিগন্যাল দিয়ে দেয় 50,000 শূন্যপদে নিয়োগ হবে, অবশ্যই হবে। এটা কিন্তু কোনো রকম আশ্চর্য ব্যাপার কিছু নয়, কোনো রকম বিশাল অস্বাভাবিক কিছু নয় যে 50,000 শূন্যপদটা আসতে পারে না, অবশ্যই আসতে পারে। আগেও 46,000 35,000 শূন্যপদে নিয়োগ হয়েছে, এখনও 50,000 শূন্যপদে নিয়োগ হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি বলছি না যে নেই, সম্ভাবনা রয়েছে, কিন্তু তোমাদের বিষয়টা হচ্ছে যে সিগন্যালটা অপর থেকে না এলে, তোমাদের ইন্টারভিউ নোটিফিকেশনটা চলে এলেও ভ্যাকেন্সি সেরকম আসবে না। কারণ ভ্যাকেন্সিটাই গুরুত্বপূর্ণ তোমাদের কাছে। কারণ অনেকেই রয়েছে যে তোমরা একাডেমিক স্কোর নেই, অনেকে চিন্তিত স্যার ইন্টারভিউতে পাস করতে পারবো কি পারবো না। তোমাদের অনেকেরই চিন্তা এইটা নিয়ে, ভ্যাকেন্সি নিয়ে। নোটিফিকেশান কিন্তু চলে আসবে, হঠাৎ করে চলে আসবে, প্রস্তুতির সময়ই পাবে না। 20-22 মামলা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। 20-22 মামলা যেদিন শুনানি হবে, এই নিয়ে তোমরা 2022 ডেট পাস যারা রয়েছো, তোমাদেরকে চিন্তার কোনো কারণ নেই। আর যারা 20-22 মামলায় যুক্ত রয়েছে, তোমাদের চিন্তার কারণ রয়েছে, কারণ এই মামলার ভবিষ্যৎ কিন্তু এখন অনিশ্চিত। 2রা ডিসেম্বর ছিল কালকে, কিন্তু কালকে শুনানি হবে না। যেদিন নেক্সট হিয়ারিং দেবে আমি টেলিগ্রামে জানিয়ে দেবো। শূন্যপদ আছে এবং সেটা আসবে যদি ওপর থেকে সিগন্যাল দেয়। এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।